আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সবাই খুব সুস্থ আছেন। দোয়া করি সবাই খুব ভালো থাকেন। ঘরে ও বাইরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোনিয়া। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে সবাইকে আমন্ত্রণ। সবাই কি ভালো আছেন আপু ভাইয়ারা? আশা করি সবাই খুব ভালো আছেন। একটু গরম পড়েছে, তাতে কি গরমে কোনো কিছুই তো থেমে নেই। আজকে আমি বাড়িতে ঝটপট অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি। এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই খুব ভালো থাকবেন সেই দোয়া করি। তবে চলুন ঝটপট তৈরি করে নিই আজকের এই ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রেসিপি। মেহমান এলে কিন্তু দারুণ জমে যায়। অল্প মশলা দিয়েই ঝটপট বিরিয়ানি রেসিপিটা শেয়ার করলাম। তবে চলো দেখে নিই। প্রথমে এই বিরিয়ানিটা করার জন্য আমার লাগবে মুরগির মাংস। আমি এখানে 2 কেজির একটু বেশি আছে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে সর্বপ্রথম বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। এখানে পরিমাণে 1 কাপের বেশি তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। সর্বপ্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। পেঁয়াজের কালারটা প্রায় চলে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ খানিকটা কালার ডিপ হয়ে যাবে। আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো তেলের উপর আমি একটু পরিমাণ মতো ছেড়ে দিয়েছিলাম। মিনিট খানিক ভেজে নিয়ে তাতে মশলা অ্যাড করেছিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা, তার সাথে 3টা তেজপাতা অ্যাড করলাম। এবার মশলাটা খানিকটা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। তারপর একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। খানিকটা পানি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পুরো ভরে ভরে বাদাম বাটা দিয়েছি। হাতের কাছে যে বাদামটা থাকবে সেটা বেটে দিলেই হবে। বাদাম বাটাতে দারুণ টেস্ট আসবে বিরিয়ানিটা। আর এখানে টক দই দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ। আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর এখানে একটা রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। খুব বেশি মশলা অ্যাড করছি না আমি, কারণ যেহেতু অতিরিক্ত গরম পড়ছে এজন্য অতিরিক্ত মশলাতে প্রচুর কিন্তু গ্যাস হবে। আর গরমের মধ্যে এত মশলা খাওয়া যাবে না, এজন্য আমি আজকে কম মশলা দিয়েই বিরিয়ানিটা তৈরি করেছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। মুরগির মাংসটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একটা ডালার মধ্যে রেখে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নিব। এখানে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন হবে না, কারণ এখানে মুরগি থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিবে, ওটাতেই মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি মুরগির মাংসটা নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি মুরগির মাংসে একটু ঝালের পরিমাণটা কম দিলাম, আপনারা পছন্দ মতো ঝালটা দিবেন। মুরগিতে বেশ খানিকটা পানি বের হয়েছে দেখেন। এই পানিতে আমার কষানো হয়ে যাবে, প্লাস পানির পরিমাণটি কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে যাবে। এজন্য আমি আর এক্সট্রা পানি অ্যাড করছি না। এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো। কাঁচামরিচগুলো আমি ফেলে দিচ্ছি না, আস্তে আস্তেই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 2.5 কেজি মতো মুরগির মাংস নিয়েছিলাম।
খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা। এবার এখানে আমি আরও বাদবাকি কিছু মশলা অ্যাড করব। আস্তে আস্তে দেখেন পানির পরিমাণটা কতখানি বেড়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 মুঠ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও 5 মিনিট জাল করে নিব মিডিয়াম টু হাই হিটে, তাহলে পানিটা বেশ কমে আসবে। আর আমি মুরগিটা নামানোর আগ দিয়ে এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের লেবু। এই লেবুটার পুরোটাই আমি এখানে চিপড়িয়ে রসটা দিয়ে দিব। আমার কাছে এই মুরগির মাংসে শেষ পর্যায়ে এসে লেবুটা দিলে খুব টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য এই সময়টা আমি লেবুটা অ্যাড করি। আমি এভাবে 5 মিনিট হাই হিটে জাল করে নিলাম। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে রান্নার। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর চাল নিয়েছি এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। এই চালটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করছি। ঠিক একইভাবে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিব মিনিট খানিক, তাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপর এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি মুরগির মধ্যেই সব মশলা অ্যাড করেছি, এখানে আর কিছু অ্যাড করলাম না। তবে আপনারা চাইলে এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে তার সাথে চালটা ভেজে নিতে পারেন। আমি আর কিছুই দিলাম না, যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা করাই আছে। আমি এখন খুব ভালো করে মিনিট 5 ধরে মিডিয়াম হিটে চালগুলাকে ভেজে নিচ্ছি। চালগুলাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার চালগুলা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমার 1.5 কেজি পরিমাণ চাল, সেই হিসাবে আমি 1 কাপে 2 কাপ পরিমাণ পানি হিসাব করে দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করব বাদবাকি সব মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে, যেহেতু মুরগির মাংসে কী পরিমাণে লবণ হয়েছে সেটা হিসাব করেই লবণটা দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেটে বিরিয়ানি মশলার যে হাফটা রেখে দিয়েছিলাম সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বিরিয়ানির দারুণ টেস্ট আসে। এই চাল ভুনার পরে পানির মধ্যে বাদবাকি মশলাটা দিলেই দারুণ স্বাদ হবে, অল্পতেই দারুণ ঘ্রাণ হয়ে যায়। এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। এখন চালটা খুব ভালোভাবে থকবক করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মুরগির মাংসটা ঢেলে দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এজন্য ঢালাটা দেখাতে পারি নাই। এ পর্যায়ে আমি মুরগির মাংসটা ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেহেতু এটা দমে বসাইতে হবে। আমি পানিটা দেওয়ার পরে 5 মিনিট হাই হিটে জাল করে নিয়েছিলাম। তারপর এখন দমে বসাবো, এজন্য দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ গোটা কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাতেই কিন্তু দারুণ টেস্ট আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা অবশ্যই এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে বিরিয়ানিটার টেস্ট চলে আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আমার সব কিছু ডান হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দমে বসিয়ে দিব। দমে বসিয়ে আমি 7 থেকে 10 মিনিট মতো দমে বসিয়ে রাখবো, তাতেই আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু খুবই অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা করেছি। এটা দমে বসিয়ে রাখলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি। আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ফুলফিল রেডি। আজকে অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আপু ভাইয়াদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু যারা এসেছো তোমাদের জন্য স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা যদি এই ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমি এখন বিরিয়ানিটা উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটা একটা প্লেটে তুলে নিব। আজকের রেসিপিটা ভালো লাগলে সবাই একটা
লাইক দিও। আশা করি তোমাদের কাছে একটা লাইক, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও তাহলে নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রেখো, তাহলে নতুন ভিডিও যা ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তো তোমাদের? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।